রাতে ঘুমানোর আগে এশারের নামাজ পড়ার পরে যখন বিছানাতে যাবেন বা মসজিদে এই দোয়া 7 বার পড়ুন। আল্লাহ আপনার অভাব দূর করে দিবেন, আপনাকে ধনী বানিয়ে দিবেন। তো প্রিয় ভাই, এবারে আপনি বলবেন দোয়া তো অনেক করছি কিন্তু দোয়া যে কবুল হয় না। দেখেন, আপনার সংসারে অভাব, টাকার অভাব, জীবনের খুব টাকার প্রয়োজন, এটার কীভাবে কি করবেন আপনি বুঝতে পারছেন না। তা আমি অভাব মুক্ত জীবনের জন্য আপনাকে মাত্র এই দোয়া পাঠ করবেন। যতবার বললাম 7 বারের চাইতে আপনি বেশি পাঠ করতে পারেন, কমও পাঠ করতে পারেন। তো এর আগে একটা আমল করতে হবে আপনাকে। কোন আমল? দেখেন, আমি যা কিছু বলবো আপনাকে হাদিস থেকে প্রথমে বলবো। তো আমল হলো অভাব দূর করার জন্য বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। হাদিসে আল্লাহর কাছে ক্ষমা চাওয়াকে অভাব দূর হওয়ার কারণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে আল্লাহ তাআলা তাকে যাবতীয় বিপদ আপদ দুশ্চিন্তা থেকে মুক্তি দিবেন, তাকে অকল্পনীয় স্থান থেকে রিজিক দান করবেন। আবু দাউদ শরীফ 1518 নম্বর হাদিস। তো ইস্তেগফার আপনি 70 বার করবেন। কোন ইস্তেগফার? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তারপরে আপনি এই দোয়া, যে দোয়ার কথা আপনাকে বলবো আমি, আমার বানানো কথা নয়, এটি বুখারী শরীফের হাদিস। হাদিস নাম্বারটাও আপনাদেরকে আমি বলে দেবো যে এটি আবু দাউদ শরীফের হাদিস 1547, মানে বুখারী শরীফেও আছে, আবু দাউদ শরীফও আছে। তো বুখারী শরীফের 1544 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি বেশি এই দোয়াটি পাঠ করবে তার অভাব অনটন দূর হয়ে যাবে। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ জিল্লাতি ওয়া আউযুবিকা মিন আন আজলিমা আও উজলিমা। অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই দরিদ্রতা থেকে, আপনার কম দয়া থেকে এবং অসম্মান থেকে, এবং আমি আপনার কাছে আরও আশ্রয় চাচ্ছি কাউকে জুলুম করা থেকে অথবা কারো দ্বারা অত্যাচারী হওয়া থেকে। তো এবারে বলবো যে এই দোয়া ইস্তেগফার কতবার করবেন? 70 বার। আর এই দোয়াটি মাত্র 7 বার বা যতবার আপনি পারবেন, কিন্তু আমল কম হোক বেশি হোক মিস করবেন না। এবারে আমি আপনাকে যেটি কথা বলবো, যে বলে তো দিলাম যে আপনি ধনী হয়ে যাবেন, কিন্তু তখনই ধনী হবেন যখন আপনার দোয়া আল্লাহর কাছে কবুল হবে, আপনি সব দিক থেকে পবিত্র হতে পারবেন। পবিত্র না হলে তো দোয়া কবুল হবে না। কেন জানেন? এটাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ হলো পবিত্র, পবিত্র ছাড়া তিনি কিছু কবুল করেন না। তো আপনাকে পবিত্র হতে হবে ভাই। তো কথা হলো ভাই, শেষ কথা, আপনি পুরো মুমিন হতে হবে, মুত্তাকি হতে হবে, আল্লাহওয়ালা হতে হবে, এবং আপনাকে চেষ্টা করতে হবে। রিজিক, টাকা পয়সা দেওয়ার মালিক হলো আল্লাহ, তার কাছে আপনাকে চাইতে হবে। পেলেও চাইবেন, না পেলেও চাইবেন, চাওয়া আপনি ছাড়বেন না, আর আশা হারাবেন না।